ये है आम जिंदगी। ये है मेंटोस जिंदगी। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो না ভাই, এগুলো কি হচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। ভিউজ এর জন্য বিয়ে করে নিচ্ছে, আর ভিউজ ডাউন হয়ে গেলে ইটস প্র্যাঙ্ক, এটা আমি প্র্যাঙ্ক করছিলাম। থু, কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? এখন ভাই সোশ্যাল মিডিয়াতে শুধু ভিউজ এর খেলা, ভিউজ ভিউজ আর ভিউজ। যখন ভাই একটা মেয়ে বা বৌদির ভিউজ আসে না, সে তখন সারা দিন শেষে এইটুকু আরাম আমি তোমাদের দাদার কাছ থেকেই পাই। यही नहीं, अभी और सुनिए। এগুলোই করা হয়। আর যখন একটা ছেলে বা দাদার ভিউজ ডাউন হয়ে যায়, আগের যে ভিডিওটি ছিল ওটা একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক ছিল। এরকম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক খেলে। अरे कहना क्या चाहते हो? কি কিছু বুঝতে পারলে না তো? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। সে বেশ কিছুদিন আগের কথা, না না অতটাও দূরে যেতে হবে না, এই রিসেন্ট সাজিদ ভাই একটা বিয়েতে যায়। সেখানে যাওয়ার পর একটা সুন্দর রিল বানায়, যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। এতে বেশ ভিউজ আসে। তারপর আমাদের সাজিদ ভাই ভাবে, লোকের বিয়েতে গিয়ে ভিডিও করে যদি এত ভিউজ আসতে পারে, তাহলে নিজের বিয়েতে কত ভিউজ আসবে। তার জন্য সে আমাদের জনম দুগুনি বোন তার সাথে রিলেশনে যায়, আবার নাকি বিয়েও করে। মতলব কুচবি। আরে ভাই, তোর ভিউজ আসছে না, তাহলে কোলাবরেশন ভিডিও কর, তা না একদম গোলাপ দিয়ে কোলাপ করে নিচ্ছিস। বহুত তেজ হো রহা হ্যাঁ। পঞ্চমীর পর তো ডাইরেক্ট বিসর্জনই হয়ে গেল। এর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সে বুঝতে পারলো সোশ্যাল মিডিয়াতে ফেসের একটা আলাদাই ভ্যালু আছে। তখন সে ডিপ্রেশনে চলে যায়। তাহলে একটা সুন্দর মেয়ে থেকে বিয়ে করে নে। The next day ভালোবাসা এক টোকাতেই পারবো তাকে। मैं तो मजाक कर रहा था, ये तो सही में সুন্দর মেয়ে থেকে বিয়ে করে নেয়। বাতাও, मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। তারপর আমাদের এই জনমদুখী বোনকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়। আগের যে ভিডিওটি ছিল ওটা একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক ছিল। তাতে আমার বাল ছেঁড়া গেল। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। শুধু দেয়াল না, জিয়া নামো একটা পুরো পাহাড়ি তোমাদের সামনে তুলে দেব। তো চলো আজকে এই দুটোকে নিয়েই হোক। সো আর নেব না বেশি চাপ, এদেরকে দেবো আজকে ঠাপ। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়। তোমরা কোথাও না কোথাও চলার পথে কিছু না কিছু ভুল কাজ করিয়েছো। হ্যাঁ, ভুল তো অবশ্যই করেছি, কিন্তু তাই বলে প্র্যাঙ্কে নামে কাউকে এত বড় একটা বাস দেইনি। এটা আমার রিয়েল ম্যারেজ আর ওটা আমার ফেক ম্যারেজ ছিল। ভাই, যা দিনকাল পড়ছে না, দুদিন পর কেউ প্র্যাঙ্কের নামে বিয়ে করে বাচ্চা পেদা করার পর বলবে এটা একটা প্র্যাঙ্ক ছিল, আর এটা প্র্যাঙ্কের অংশ। চপঘাটের জল খাওয়াই যার স্বভাব, সে কি আর বুঝবে পরিষ্কার জলের অভাব। এবার ওই জলটা কালো না পরিষ্কার আমরা কি করে বলবো, ওই বলতে পারবে। স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হবে আর কখন কাকে ইগনোর করতে হবে। ব্যাস, বুঝে গেছে তো? এটা যদি একটুখানি জাস্ট একটু আগে বুঝতে, তাহলে এত বড় একটা বাস নিতে হতো। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু প্রমাণ রাখনি। এর জন্য আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সারা জীবন যদি কেঁদে যাও তা কেঁদেই যেতে হবে। দেখো, লাইফে কষ্ট কার নেই, কষ্ট সবারই আছে, কিন্তু কষ্টকে চেপে রেখে হাসি মুখে থাকার নামই জীবন। তো একটু হাসতে শেখো, তাহলে জীবনটা একটু হাসি হাসি থাকবে, কিছু থাকুক বা না থাকুক। ये बड़ी अच्छी बात कही आप। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো, দিদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন চুপ আছো। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, কি হবে বলো কিছু বলে?
কি আর হবে, আছলা যাওয়ার ছিল, গেছে। একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের উপর হয়নি, আমার উপর হয়েছে। না না, শুধু তোমার উপরে না, আমাদের উপরেও হয়েছে। মানুষকে বিশ্বাস করে ঠকেছি, আর এই ঠকা থেকে অনেক কিছু শিখেছি। যাই বলে, এই মেয়ের মধ্যে কিন্তু নানান রকমের ট্যালেন্ট আছে। দেখো এখন কিরম কবি কবি ভাব করছে। এ জীবনে প্রেম সেই প্রশ্ন, উত্তর বাকি থাকে যায়। তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করছো। হ্যাঁ, সে তো করবে। তুমি যদি সবসময় পাবলিকের উপরে ম্যারেজ প্যারাং করতে থাকো, তাহলে পাবলিক তো তোমার অবিশ্বাস করবেই। সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। না ভাই, সত্যি বলছি, এই মেয়েটার জন্য না এখন একটু কষ্ট হচ্ছে। ভাই তুই এত বড় প্র্যাঙ্কটা কি করে করলি? সত্যি বলতে এদের মধ্যে কে ঠিক কে ভুল আমি জানি না, আর কাল জানতেও চাই না। জেনে কি করবো লাউডা, এরা এদের মতো থাকে, আমি আমার মতো থাকি। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে সেকেন্ড পার্টের জন্য বলো, আর একটু বেশি করে খেলা হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, করো। তো চলো, দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। ও হ্যাঁ, এক মিনিট, এই ভিডিওটা কিন্তু বানিয়েছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। তো ভিডিওটা দেখো আর মজা নাও। সো দেখো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।